মেজবউর ভাইয়ের আশা নিয়ে কিছু বলেছিস মেজবউকে না? তুমি তো কেবল আমার বলাটাই শুনতে পাও, আর ওই মহারানী যে এই, আমার সামনে একদম আজে বাজে কথা বলবি না। কিসের আজে বাজে কথা? কিসের আজে বাজে কথা? তার ভাই এসে দুটো কথা শুনিয়ে গেল, সেটা শুনলি, আর কেন বললো সেটা একবার বিচার করে দেখবি না? তোর ভাই ভাই, আর তার ভাই কেউ নয় না? আবার বড় বড় কথা বলছিস যে কোথাকার কে? আর তোর ভাইয়ের অপমানটা অপমান, আর তার ভাইয়ের অপমানটা কিছু নয়? তুমি তো আমার মেজ বইয়ের মতো কথা শুরু করলে। আমি তো বলছি আমি খারাপ, তাকে বোঝাও তিনি যেন নতুন করে কোনো কাণ্ড না ঘটান। তিনি তো মহান, নিশ্চয়ই তোমার কথা শুনবেন। ভস্যে ঘি ঢাকছে। কি হলো দেখেছো? আমি তখন থেকে বলছি মোটে কথা শোনো না। বুকের ব্যথাটা কেমন ধরপড় করছে রে। তুমি না এবার একটা কান্দ বাদিয়ে ছাড়বে। চলো তো, ওঠো ওপরে চলো, ওঠো। না না, তুই একা একা কি করিস? আগের দুবার যেভাবে সামলেছি, ওঠো ওঠো, ওপরে চলো, ওঠো ওঠো ওঠো, আস্তে আস্তে, সাবধানে নিয়ে যেও। হ্যাঁ, আসো না, কাউকে কিছু বলার দরকার নেই। না না, চলো যাবো। যাও, একদিনের জন্য না হয় আমি তোমার রান্নাঘরের দখল নিলুম। তুমি এত কিছু পারবো না? বেশ, তবে আজ বাড়ি শুধু লোক সব না খেয়ে থাকবে। যাও, এসো, সাবধানে। আস্তে আস্তে। আরে সুশীল, সুরেশ বাবাজি কি বিকেল বিকেলে চলে যাবে? হ্যাঁ, তাই তো কথা রয়েছে মা। জামাইকে যে থাকতে বলবো সে মুখও নেই। আমার হয়েছে যত জ্বালা। একজনের মুখে বাক্যি নেই, মনে হয় বোবা, আরেকজনের বাক্যিতে তিষ্ঠলতায়। মেজবো তাইতে এমন হম্বি তম্বি করলে, একটা কথা শুনলে না, সোজা সোজা হেসেল থেকে উপরে পাঠিয়ে দিলে। আচ্ছা বলো বলো, এভাবে এভাবে শুয়ে থাকলে চলে? জানি সংসারের অনেক দায় দায়িত্ব তোমাকে সামলাতে হয়, তাহলে নিজের খেয়াল না রাখলে চলবে? আর এখন তো শুধু নিজের খেয়াল রাখলেই হবে না, যে আসছে তার কথাও তো ভাবতে হবে। সে আমি ঠিকই ভাবছি। আচ্ছা শোনো, আমার শরীর খারাপ হলে তো আমিও বুঝবো, ওই তেমন তো কিছু টের পাইনি, বেশ ভালোই তো বোধ করি। হ্যাঁ মাদে, তোর সঙ্গে কথায় আমি পেরে উঠবো না। এই মেজে শোন না, বলছি তুই সব কর, আমি বরং কুমড়োগুলো কুটে দিই। একেবারে না। আচ্ছা বাবা, ঠিক আছে, তুই সব কর। বড় বউ, তোমরা হলে গিয়ে সংসারের থাম। তোমরা শয্যা নিলে এই সংসারটাই যে নড়বড়ে হয়ে যাবে গো। আমি এক কাজ করি, আমি বরং আজ আপিসটা কামাই করে দিই। তার কথা অমান্য করার সাধ্য কি আমার আছে? কারোরই কি আছে? তা যা বলেছ। ও মেজো বউ, তোমাকে একবার উপরে যেতে হবে, এক্ষুনি যাও। কেন? মেজদা তো তাণ্ডব করছে। সে তো রোজই করেন, সে নাকি কিছুই খুঁজে পাচ্ছে না, আর তার জন্য তার নাকি আজ অফিস যাওয়াই হবে না। আমি পারবো না, ও যা মেজাজ করে আছে, আমি পারবো না। আরে মেজে বউ, একবার যা না, এবারে কিন্তু তুমি আমার কথা শুনছিস না। ঠাকুরজি, কেউ যদি তালকা না হয় আমি কি করতে পারি? দেখেছো দেখেছো? মেজে বউ, একবার তুই যা।